আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পরিচ্ছেদের যে প্রত্যুপকার গল্প ছিল, আমরা ওই গল্পের 37 নম্বর পেজের কিছু ছক পূরণ করব। সাধুরীতির বাক্যকে প্রমিতর বাক্যে রূপান্তর। প্রত্যুপকার গল্প থেকে সাধুরীতির 10টি বাক্য নিচের ছকে দেওয়া আছে। প্রত্যুপকার গল্পের মধ্যে আমরা যে গল্পটা পড়লাম ওইখান থেকে 10টা বাক্য নিচে দিছে। বাক্যগুলোকে প্রমিত গদ্য রীতিতে রূপান্তর করে ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। সাধুরীতি বাক্য, এখানে আগেরকার সময় যে সাধুরীতি বা যে ধরনের করে সাহিত্য লেখা হতো ওই বাক্যগুলো এখানে একটা একটা করে দেওয়া আছে, যেটা প্রত্যুপকার গল্প থেকে নেওয়া হয়েছে, এবং তুমি সেটাকে চলতি ভাষায়, বর্তমানে যে ভাষাটা চলে বা বইতে আমরা সাধারণত যে ভাষাটা লিখি ওই ভাষায় রূপান্তর করতে হবে তোমাকে। চলো 1 নাম্বারটা খেয়াল করি। আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ, মানে একদিন একজন কি খলিফার নিকট বসেছিল এবং তখন হস্তপদবদ্ধ মানে হাত বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নিহিত হইলেন, মানে আসছেন। এবং এটার প্রমিত কিভাবে করবে সেটা ওরা করে দিয়েছে। আমরা যদি খেয়াল করি, আমি একদিন বিকালে খলিফার কাছে বসে আছি, এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো। এখানে সাধুরীতি দেওয়া থাকবে, তোমাকে সবগুলো প্রমিত রীতি করতে হবে। 2 নম্বরে বলা আছে, তুমি এই ব্যক্তিকে আপনালয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে, মানে বন্ধ করে রাখবে নিজের ঘরে নিয়ে গিয়ে, এবং কাল্য আমার নিকট উপস্থিত করিবে, মানে গতকাল আমার কাছে কি করবে, ওকে উপস্থিত করবে। 2 নম্বরের প্রমিত রীতি কি হবে, তুমি এই ব্যক্তিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং কাল আমার নিকট উপস্থিত করবে। 3 নম্বরটা খেয়াল করো, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। 3 নম্বরের হলো, তার ভাব দেখে এটা স্পষ্ট হলো যে সে ওই ব্যক্তির উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন। এরপর আমরা 4 নম্বরটা যদি খেয়াল করি, 4 নম্বরটা দেখো, কিয়াক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায়। কিয়াক্ষণ মানে কিছুক্ষণ, কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাসা কোথায়। 5 নম্বর দেখো, ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। ওই স্থানের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন। 6 নম্বরটা খেয়াল করো, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সেনা নিয়ে আমাদেরকে আক্রমণ করলেন। 7 নম্বরটা খেয়াল করো, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না। তার এই প্রার্থনা শুনে আমি বললাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ হারানোর আশঙ্কা করবেন না। 8 নম্বরটা খেয়াল করো, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যা বলতেছেন আমি কখনোই তাতে সম্মত হতে পারব না। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানলয় প্রজ্বলিত হইয়া উঠিল। এই কথা শোনার পর তার ক্রোধের আগুন জ্বলে উঠল। 10 নম্বরটা খেয়াল করো, তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়াক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। তিনি এইসব কথা শুনে কিছুক্ষণ নীরবতা পালন করলেন। পরবর্তী যে তোমাদের ছকগুলো আছে, ছক আমাদের এখানে প্লে লিস্টের মধ্যে সবগুলো সিরিয়াল বাই সাজানো আকারে থাকবে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো।